আজ সোনা পাপা খুব তাড়াতাড়ি উঠে গেছে, তাই সকাল সকাল ওকে আমি ফ্রেশ করে দিয়ে আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি ফুল তুলতে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটেছে গাছে। ফুল দেখলেই কিন্তু মনটা পুরো অন্যরকম হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ 12ই আগস্ট, মঙ্গলবার। এটা আমার দ্বিতীয় ব্লগ। ফুল তোলা হয়ে গেছে, এবার আমি এসে ঘরের বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা খুবই এলোমেলো হয়ে আছে, যেহেতু ছোট বাচ্চা অনেক কাঁথা লাগে। তো এবার আমি গুটিয়ে নেব বিছানাটা। বিছানা গোটানো কমপ্লিট হয়ে গেছে। আমার সোনা পাপা এখন ঘুমিয়ে গেছে। এবার গিয়ে আমি টিফিনটা তৈরি করে নেব। রান্না করতে করতেই এদিকে দেখছি আবার খুব বৃষ্টি নেমে গেছে। এখনকার সময়টাই এরকম, বারবার ভিজে জামা কাপড় তোলো আর মেলো। কখনো রোদ উঠছে, কখনো আবার দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এত গরম পড়েছে আমাদের এদিকে। বন্ধুরা, তোমাদের এদিকে কিরকম গরম কমেন্টে জানিও তো। আমি তুলতে তুলতে দেখছি বৃষ্টি ভালোই পড়তে শুরু হয়ে গেছে। তার জন্য আমার বড়দিও চলে এসছে আমার সাথে সাথে জামা কাপড়গুলো গুটিয়ে নেওয়ার জন্য। আমার কিন্তু বর্ষাকাল একদমই ভালো লাগে না। এই বৃষ্টি, কাদা, চারিপাশে জল জমে থাকে, শ্যাওলা। তোমাদের কার কার এই বর্ষাকাল ভালো লাগে একটু কমেন্টে জানাবে তো। বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে সব জামা কাপড়গুলো তুলে ফেললাম। সবগুলোই তো ছিল ভিজে। আবার একটু পরে এমন রোদ উঠেছে, এমন গরম, কি বলবো বন্ধুরা। তোমাদের ওদিকেও কি এরকম হচ্ছে বন্ধুরা? প্রচন্ড রোদ উঠছে, আবার বৃষ্টি আসছে। রান্না বান্না সেরে চলে গেলাম স্নান করতে। আমারও স্নান হয়ে গেছে। ছেলেকে আগেই স্নান করিয়ে দিয়েছিলাম। ওকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েই আমি স্নান করতে গেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে উঠে দেখছি আবার মেঘ করেছে। বিকেলে একটু উঠোনে হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু আকাশটা দেখতে এতটা সুন্দর লাগছিল বন্ধুরা যে আমি ভিডিও না করে পারলাম না। এদিকে পরিবেশটাও দেখো কি সুন্দর। গ্রামের কিন্তু পরিবেশ দেখতে একটু অন্যরকমই লাগে, এত সুন্দর সবুজ চারিপাশে। আমাদের গাছে দেখো বন্ধুরা কত সুন্দর বাতাবি লেবু হয়েছে। তোমরা এই লেবুকে কি নামে চেনো একটু বলবে তো। দেখো তোমাদের কাছ থেকে দেখাই। তোমাদের কাদের কাদের এই লেবু খুব পছন্দ একটু জানাবে তো। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের গাছের লেবুগুলো এতই মিষ্টি যে কি বলবো। তোমাদের সাথে বন্ধুরা আরেকটা জিনিস শেয়ার করি। এটা কি লঙ্কা বলতে পারবে? তোমরা এটাকে কি বলো? আমরা কিন্তু এটাকে ঘি লঙ্কা বা বোম্বাই লঙ্কা বলে থাকি। এটা এতটাই ঝাল যে কি বলবো। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।